সুপ্রভাত, কেমন আছেন সবাই? তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এখন পড়েছি এই কাচাকুচিগুলো নিয়ে। এখন তো আমাদের এদিকে পুরো দস্তুর বর্ষা এসে গেছে। সবসময় মেঘ, বৃষ্টি আর রোদ্দুরের খেলা চলছে। এই আকাশের মুখ ভার, তো তারপরে দেখছি মেঘের ফাঁক থেকে সূর্য উঁকি মারছে। আর এখন একটু রোদ্দুরটা উঠেছে। সেজন্য ভাবলাম যে কাচাকুচিগুলো পড়ে আছে আজ ২-৩ দিন ধরে, সেগুলো করে ফেলি। আর জলটা ঝরে গেলে তাহলে এই পাখার হাওয়ায় দিলে অনেকটাই শুকিয়ে যাবে। আর ২ দিন ৩ দিন ধরে যে জামাকাপড়গুলো কাচা হয়েছে সেগুলোও তো জমা হয়ে আছে, সেগুলো তো শুকায়নি। ওগুলো আমাদের উঠানে যে দড়ি খাটানো আছে ওখানে দিয়ে দিয়েছি। আর আজকে যেগুলো এইমাত্র কাচলাম ওগুলো ছাদে নিয়ে চলে এসেছি। যতটা তাড়াতাড়ি শুকিয়ে যায় ততটাই মঙ্গল। আর ছাদে যে দড়িগুলো টাঙানো আছে ওতে শুকুর দিলে না, শুকিয়ে গেলে হাওয়া দিলে নিচেতে পড়ে যায়। আর আমার কাছে খুব একটা বেশি ক্লিপও নেই যে ক্লিপ আটকে দেবো। ওই জন্যে এই মেঝেতে পেতে দিচ্ছি, এতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর নিচেতে পড়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকবে না। আর নিচেতে পড়ে গেলে না, ছাদ থেকে নিচেতে পড়ে গেলে আমাদের ছাদের চারপাশটা তো বন জঙ্গলে ভর্তি, কুড়োবার খুব অসুবিধা হয়। এই বেশ ভালো হয়েছে। আর এখন আমার ২ ছেলেই গেছে পড়াশোনা করতে। ছোটজন গেছে স্কুলে আর বড়জন গেছে প্রাইভেট টিউশন পড়তে। বাড়িতে থাকলে এক্ষুনি চলে আসতো আমাকে কাজে ভন্ডুল দিতে। আর এই যে দেখো, এখানকার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেচে শুকোতে দেওয়া হয়ে গেছে। সবই মেঝেতে দিয়েছি। শুধু আমার ২ টো ওড়না আর আমার বুবুনের স্কুল ড্রেসটা শুধু ওপরে দিয়েছি। চলো এবার নিচে যাই। আমার বুবুনের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। যতটা পারি কাজগুলো আগিয়ে নিই। কি হলো শিয়ালের মতো মামা করে চেঁচাচ্ছিস কেন? শিয়ালাই তো মামু বেঁচে যাবে, তার কে মামু বেঁচে যাবে। পড়া হয়ে গেল? বিশাল বড় কাজ ধরে গেল। খুব কষ্ট হলো, খুব কষ্ট হয়ে গেল। চল বাড়ি চল। তুই তো যাবো, বিনয় গেছে তো যাবো। পড়া হয়ে গেল আমার তোমার ছেলে। তোমাদের এখানে তো এ শুরু হয়ে যাচ্ছে, কালী পুজো শুরু হয়ে গেল তো। আমাদের এখানে শুরু হয়েছে, শুরু হয় না। আমার আর কি, আমার যেমন হ্যাঁ, রুটিন, আমার আর জীবনে কি আছে? আমার যেরকম রুটিন বয়স্ক একই মানুষের রুটিন। জীবনে, বয়স্ক মানুষের জীবনে না আছে আনন্দ, না আছে কিছু। আমাদের এখন ফুর্তি আমোদ, কালী পুজোর আনন্দ করার বয়স, ওর বয়স। তা চলে যাই, আমি ভাইকে নিয়ে যাবো ঘরে, ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি। চলো আমি ভাই। সকালে দুজনে একসঙ্গে বেরিয়েছিল, আবার দুজনে একসঙ্গেই বাড়িতে ঢুকছে। একজনের পড়া হয়ে গেছে আর একজন এই যে তার স্কুলের গাড়ি আসছে, এবার তাকে আনতে যাচ্ছি। বললাম যে তুই বাড়ি চলে যা, বললো না, চলো তোমার সঙ্গে একসঙ্গে ভাইকে আনতে যাব। ওই যে দেখো এসে গেছে। দেখো ছেলে আমার এত কি ক্লান্ত হয়ে গেছে, যার পাচ্ছে দোরগোড়ায় বসে পড়ছি। কি হলো রে? হ্যাঁ যা, তোর এতে পড়ে দেখ, আমার আবার জুতোটা ছিঁড়ে গেল, দেখলি কি অবস্থা? তোকে ছুটে দেখতে এলো। চ, খুঁড়িয়ে খুঁড়িয়েই যাই। তুই জুতো আমাকে দিদে, তুই জুতো আমাকে দিদে, তুই জুতো আমাকে দিদে। চলো। আরে ছেলেটা আমার আর হাঁটতে পারছে না এই রোদ দূরেতে। আয় আমার কোলে আয়, আমি ছেঁড়া জুতো পরে তোকে কোলে নিয়েই যাবো। আয়। ঠিক আসছে, চলে আসছে, কোলে নেবো বলেছি। চলো। আমার ছেলেরা স্কুল থেকে বা পড়ে ফেরার পর এমন একটা ভাব নেয়, যেন মনে হয় কোনো বোধহয় রাজ্য জয় করে ফিরল। তখন তাদের অ্যাটিটিউডই আলাদা হয়ে যায়। এই যে দেখো, পড়ে এসেছে বলে এখন আর হাঁটতে পারছে না, আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমারই উপকার করে ফিরলো। আর বাড়িতে ফিরে দেখছি আজকে আমাদের আম পাড়া হয়েছে, এখন ভাগাভাগি চলছে। আর এই গাছের আমটা না একটু দেরিতেই পাকে, আষাঢ় মাসে পাকে। আর এবারে তো আমাদের সব গাছের আমই কাঁচাতে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই গাছের আমটা খুব ভালো, ওই জন্য এই কয়েকটা রেখে দেওয়া হয়েছিল পাকা খাবো বলে। এখন ভাগাভাগি চলছে, যে পেড়ে দিয়েছে সে অর্ধেকগুলো নিচ্ছে আর চলো আমাদের বোন, চলে এসো, অর্ধেকগুলো। বোন চলে এসো, বোন চলে এসো, বাবা চলে এসো। বুবন স্কুল থেকে ফেরার পরে ওকে হাত পা ধুইয়ে দিয়েছি, ও এখন একটু টিফিন করছে। এই সময়টা না ও একটু মুড়ি খেতে ভালোবাসে, ওই জন্য ওকে একটু মুড়ি দিয়েছি। আর সেই ফাঁকে আমি রান্নাটা একটু আগিয়ে রাখছি। আজকে আমার মায়ের উপোস আছে। আমার মায়ের তো মানে মাসের মধ্যে 10-12 দিন উপোস করেই কেটে যায়। আমার মা এমন কোনো উপোস নেই যে আমার মা করে না। পূর্ণিমা,
একাদশী, অমাবস্যা, সংক্রান্তি মানে অনেক কিছু উপোসই আমার মা করে। আর উপোস থাকলে মা দিনের দিকে খুব একটা ময়দার জিনিস খেতে ভালোবাসে না। হয়তো বিকেলের দিকে আমি বলি, "মা তোমার আজকে উপোস আছে, তাহলে লুচি পরোটা করলে আমিও খেতে ভালোবাসি, আমার ছেলেরাও ভালোবাসে, তাহলে একসাথে হয়ে যাবে।" তখন হয়তো রাত্তিরের দিকে লুচি পরোটা হয়। দিনের দিকে মাকে ওটস বা ডালিয়ার খিচুড়ি বা সামা চাল এই সমস্ত করে দিই। তা আজকে ভাবছি একটু সামা চালের খিচুড়ি করে দেবো। এই যে দেখো মুগের ডালটা ভেজে নিচ্ছি। আর তোমরা তো আগেই দেখেছো, ছোট, ছোট করে আমি সবজিগুলো কেটে নিয়েছি। অনেক কিছু সবজি আছে। একটু পটল আছে, ঢেঁড়স আছে, কুমড়ো আছে, গাজর আছে, একটু শাক দিয়েছি কলমি শাক। সমস্ত কিছু সবজি দিয়ে করলে টেস্টটা ভালো হয়। আর আমাকে তাহলে অন্য কিছু আর করতেও হয় না। আর এগুলো দেখতেও বেশ ভালো লাগছে দেখো। টমেটো দিয়েছি। লাল, নীল, সবুজ, হলুদ সমস্তটা মিলিয়ে খুব সুন্দর দেখতে লাগছে। আর এরপর একটু জল দিয়ে দেবো। কারণ কি মুগের ডালটা তো সেদ্ধ হতে সময় লাগে। এই যে দেখো, জলটা দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি, কারণ সামা চালটা তো খুব তাড়াতাড়ি সহজেই সেদ্ধ হয়ে যায়, আর মুগ ডালটা তো সেদ্ধ হতে দেরি হয়। ওই জন্য সবজিগুলো দিয়ে মুগ ডালটা আগে সেদ্ধ করে নিচ্ছি। আর শুধু একটুখানি আদা বাটা দিয়েছি, তোমাদের দেখানো হয়েছিল, তারপর থেকে শুধু একটু আদা বাটা দিয়েছি। দিয়ে এটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেবো, তারপরে সামা চালটা দিয়ে দেবো। আর নামাবার আগে শুধু একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। মায়ের জন্য আজকে আর কিছু করতে হবে না, এতেই যেহেতু সবজি দিয়ে দিয়েছি, শুধু একটু পাঁপড় ভেজে দেবো। এই যে দেখো, সামা চালটা ধুয়ে নিয়েছি, মায়ের মতন তো ওই জন্য অল্প করে দিয়েছি, তারপরে সবজি ডাল সব আছে। আর একবেলা রান্না, ওবেলাতেও আবার লুচি হবে। উপোস হলে বাড়িতে একটু লুচি না হলে মনটা কীরকম যেন ফসফস করে, ওই জন্য লুচি হবে রাত্রিরে। আমার ছেলেরা তো উপোস করলেই যদি শোনে যে মায়ের বা দিদানের উপোস, বলবে তাহলে তো আজকে ময়দা হবে মা। একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে দিয়ে দেবো। এই যে দেখো মোটামুটি খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে। নুন, হলুদ, একটুখানি মিষ্টি আগেই দিয়ে দিয়েছিলাম। এবার সামা চালটা দিয়ে দেবো। সামা চালটা খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর এতটা পাতলা করব না, একটু গামাখা গামাখা করব। চলো এবার এটা চাপা দিয়ে দিই, তাহলেই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো রেডি আজকে মায়ের দুপুরের খাবারটা। বেশি পাতলাও করিনি, আবার বেশি শক্তও করে ফেলিনি। কারণ এটা রেখে দিলে না আবার শক্ত হয়ে যাবে। মাকে ওই জন্য বলছি যে তুমি গরম গরম খেয়ে নাও। নামাবার আগে একটু ঘি দিয়ে দিয়েছি, ওই জন্য গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর এবার একটু পাঁপড় ভেজে দেবো, ব্যাস তাহলেই আমার মায়ের খুব সুন্দর খাওয়া হয়ে যাবে, দুপুরের খাওয়া। আর এবার চলো আমাদের রান্নাটা বসিয়ে দিই, বেলা বাড়ছে। এতক্ষণ তো মায়ের বসে রান্না হচ্ছিল, ওই জন্য আমাদের রান্নাটা করিনি। কোথাও যদি ঠেকাঠেকি হয়ে যায় না, আমার মায়ের দুপুরের খাওয়াটাই ভণ্ডুল হয়ে যাবে। আর আমাদের আজকে চিকেন এনেছি। কারণ কি আমার ছেলেদের মানে একটু চিকেন যদি হয়ে যায় আর অন্য কিছু লাগবে না। আর মাছ বা ডিম করতে গেলে তার জন্য ডাল চাই, আলু ভাজা চাই, এই সমস্ত কিছু চাই। কিন্তু চিকেন হলে আর কিছুই লাগবে না। ভাত আর মাংসের ঝোল হলেই ওদের সুন্দর করে খাওয়া হয়ে যাবে। মাংসটা মাংসটা ভালো করে হ্যাঁ। একটুখানি মানে কি বলবো, কষা কষা টাইপের করবে, বেশি জল দেবে না। হুম। বেশি জল দিয়ে ঝোল ঝোল করবে না, একটু চাপ চাপ করে করবে। হুম। আর একটু ঝালটা বেশি করে দেবে। না ভাই তাহলে খেতে পারবে না তো। ভাইটাকে তুলে নেবে। না, এখন একসাথেই করছি, আমাদের অল্প ঝাল দিচ্ছি, ভাইয়ের জন্য একটু হ্যাঁ তাই করো, কিন্তু যেন হয় মানে বেশি ঝোলটা দেবে না। আচ্ছা। কি বলছো বলো। আমার চিকেন রান্না করতে গেলে কত রকম তার পর্যায়ে হবে। একজনের চাই ঝোল, একজনের চাই কষা, একজনের চাই ঝাল, একজনের চাই ঝাল ছাড়া। আমাকে সাবানটা দাও, শ্যাম্পুটা দাও। তুই আমার হেগো রুগীদের মতো চুল কেটে নি কেন? হ্যাঁ তুই হেগো রুগীদের মতো চুল কেটে নি কেন? আমি যে স্টাইল করি, তুমি ঘর ঢুকতে দেবে। আর সেটা দেবো না। তাহলে তাহলে আমাকে এরকম হেগলুকের মতন চুলটা কাটতে হবে। আর্মি এসব এদের মতন চুল কেটে এসছি। তাহলে আমাকে হেগলুকের ওকে ছবি না, ওকে ছবি না, ও চুল কেটে এসেছে, ও আগে স্নান করে নি। ফোনটা তোলো আমার, ফোনটা মানে একটা তোলো। শুতে নেই, ও চুল কেটে এসছে, সরেছো। এর আজকে শ্যাম্পু করে মনে হয় শরীর খারাপ হয়ে গেল নাকি বললে কিনি, জল ঘাঁটাটা মনে হয় বেশি হয়ে গেছে। কেটেছে দেখো না, পুরো এইখানটা পুরো এরকম কেটে দিয়ে, পুরো এইখানটা এরকম সোজা এরকম সোজা কেটে দিয়েছে। এখানটা এরকম ভাবে কাটে তো, ওটা এরকম সোজা টেনে দিয়েছে এখানটা।
আমি বললাম যে এরকম সোজা সোজা কেউ টানলে কেন? বললো না এটা এরকমই টানবে। দেখে টাকা বাকি ছিল, হ্যাঁ 10 টাকা বাকি ছিল। দিয়ে দিয়েছিস তো? কই দেখি কি দিয়েছে। আচ্ছা, এটা কাকে দিয়েছে? আমাকে এইটা দিয়েছে, আচ্ছা, এইটা দিয়েছে, হ্যাঁ, আর এইটা দিয়েছে। আচ্ছা, খেতে কষ্ট সৃষ্টি হবে। ওটাই বলতে হবে। এগুলো কাকে তবে দিয়েছে? চকলেটটা কিন্তু আমি খাবো। আচ্ছা উফ বাবারে, এটা আমি খাবো। একটুখানি দে আচ্ছা, আমাকে। দুধ এই খাবি? দেখ আমাকে। আস্তে কথা বল। একটুখানি দেখ, একটুখানি না, একা একা কেউ কিছু খাবে না। চার গায়ে 10 পড়বে, তাকে ছাড়া দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। বাবা ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। গুগল যদি আবার এই ওয়ানে ভালো রেজাল্ট করে হ্যাঁ, আবার আমার অফিস থেকে তাহলে এটা কে কাকে দিয়েছে? এটা এটা তো গুগলকে দিয়েছে তো কে তোমার? আমার অফিস থেকে যে গুগল ভালো রেজাল্ট করে তো এই বাবা এ বাবা গলে গেছে, বলে গেছে এ দিয়ে বাবা। গরমে গরমে। যাকে দে রে একটুখানি আমাকে দে 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 দে। ভুলে গেছি এটাই মানে। আকালের দেশে রে, দেখ সব কাড়াকাড়ি করে কিরম খাচ্ছে। আমাকে একটুখানি দিবি নি কেউ? আমি কাড়িনি বলে। তেতো কেন এটা ডার্ক চকলেট। ডার্ক চকলেট, ওই জন্য তিতো লাগছে। আমি খাবো না। তেতো লাগছে কেন ডার্ক চকলেট তো। আজকে রায়বাবুর অফিস থেকে আমার রাতুলকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে। ওদের অফিসের স্টাফেদের নিয়ে অনুষ্ঠানটা হয়। স্টাফেদের ছেলেমেয়েরা যখন কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতুল কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন তাদেরকে এই সম্বর্ধনাটা দেওয়া হয়। আজকে সেই অনুষ্ঠানটা ছিল। তা 2 বছর অন্তর হয় এই অনুষ্ঠানটা। ও তো গত বছরই পাস আউট হয়েছে। ওই জন্য ওকে এবছরে সম্বর্ধনাটা দেওয়া হলো। আর আমার বুবুন তো কারুর কথাই শুনবে না। ও বলছে না, এটা আমাকে দেয়া হয়েছে। আমার ছোট ছেলের কিছুদিন আগেই একটা পরীক্ষা হয়ে গেছে স্কুলে। সেকেন্ড ইউনিট পরীক্ষা, বলছে ওইটাতে আমি খুব ভালো রেজাল্ট করেছি, তো ওই জন্য আমার স্কুল থেকে আমাকে এই সম্বর্ধনাটা দেওয়া হয়েছে। যাই হোক, ওর বাবা বলছে ও বাচ্চা মানুষ, যেটাতে আনন্দ পাচ্ছে ওর আনন্দটা মাটি করে দিও না। ও নিজের মতন করে একটু আনন্দ করছে, করুক। তা অনেক কিছুই দিয়েছে, একটা ট্রফি দিয়েছে, এটা ফাইল কভার দিয়েছে। এই যে দেখো, এই মিষ্টি না, ওটা অনেক কিছু আছে, কি পরে বলছো বলো, দেখাচ্ছি কি তোমার। বলছো? এটা আমার মানি ব্যাগ। এটা মানি ব্যাগ? হ্যাঁ, এই যে এখানে যে এতে সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখতে হয়। না না মানি ব্যাগ। আর কি থ্যাংক ইউ কি বলছিলে? কি বলছিলে? থ্যাংক ইউ বলো, কি বলছিলে? থ্যাংক ইউ ফর দা। থ্যাংক ইউ ফর দ্য কি? আমার এই সব গিফটের থেকে এই গিফটটা সব থেকে দামি বলে মনে হচ্ছে আমার কাছে। এই তো আমার কাছে একদম। মা মা এটা স্কুল থেকে দিয়েছে। হুম, হ্যাঁ এটা তো স্কুলে না 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 তোমার কাছে জিনিসই দেয়া হয়। আর আমার কাছে এটা সারা জীবন গুছিয়ে রাখবে বাবু। ঠিক এটা আছে? দেখো না, এখানে কি লেখা আছে দেখো না, এই দেখো রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন কি তোমার তোমার স্কুল? স্কুল আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও যেটা ভেবে আনন্দ পাচ্ছে, পাক না বাবা। তাহলে আমার স্কুল থেকেই দিয়েছে। হ্যাঁ, তোমার স্কুল থেকেই এই দিয়েছিল। হলো আমার সেকেন্ড প্রাইজ। হ্যাঁ মানে একবার কবিতা বলে একটা মেডেল জিতেছিলাম। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড প্রাইজ। হ্যাঁ। কি থ্যাংক ইউ, প্রাউড অফ ইউ না কি একটা বললে? বলো একটুখানি। পেনটা থাক, ওইটার মধ্যেই থাক, পেনটার মধ্যেই থাক, এতেই শোভা পাচ্ছে ভালো। দামি পেন। হ্যাঁ, দামি তো। আমার পরীক্ষায় টাকা পয়সা দিয়ে এইসবের মূল্য বোঝা যায় না বাবা। হ্যাঁ আমি একটা কিছু লিখে দেখি। উফ, তুমি এত নষ্ট করছো কেন এইসবের জিনিসে? তুমি মূল্য বোঝো বলো? কত দেখো। দামি হুম, পেন। রেখে দাও, রেখে দাও। এগুলো দাদা ভাইকে দিয়ে দাও। আমাকে একটু দে, কি কপ কপ করে খাচ্ছিস? তেতো ভালো নয়। ডার্ক তো, তুই তো বেশ ভালোই তাহলে খাই। আমার ভালো লাগছে। হুম, তুই তো খাবি না। তুমি খাও। তুই তো বয়ে এনেছো, খাওনি কিছু। খাও না একটু, মাকে দিয়ে খাও। দিয়েছি। খেয়ে একটু জল খাও না। তুমি তো এসে থেকে এইসব করছো, খাওনি কিছু। বিদ্যাসাগর থেকে দিয়েছে। আমি খাই, আমার ছেলের আমাকে পাওনা। বিদ্যাসাগর থেকে দিয়েছে। দে 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 তাড়াতাড়ি দে। আমার ইচ্ছা। আমাকে বিদ্যাসাগর থেকে দিয়েছে। দে 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 আমাকে দে, আমার জিনিস আমাকে বিদ্যাসাগর থেকে দিয়েছে। আমার ইচ্ছা। এই কেন? তুমি তো খাবে না বলে, তুমি নষ্ট করবে। খাওয়ার ভিতরে দিয়ে ডার্ক চকলেট ভালো নয়, খেও নি। আমার ভালোই ওই না। প্যাকেটটা কি আছে দেখ গুগল, ওই প্যাকেটটা, ওই সাদা প্যাকেটটা এবার দেখ ওইটা।
ওটা তো খাওয়া দাওয়াও দিয়েছে সঙ্গে, শুধু তার ওই গিফট নিলে হবে না, তার সঙ্গে তো খেতেও হবে। এই দেখুন এখানে ফ্রুটি দিয়েছে, লস্যি। লস্যি দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, আর এইটা দিয়েছে। এর মধ্যে কোনগুলো তোমার প্রিয়? এর মধ্যে হচ্ছে এই যে এটা আমার প্রিয় নয়, এইখানে এটা সন্দেশ রে ওটা। এটা আমার প্রিয় নয়, এই যে এটা আমার তো প্রিয়, খাবি ডার্ক চকলেট ভালো নয়, খেয়ে নিয়ে পেটে লাগবে। এই দেখুন এই যে এটা আমার প্রিয় নয়, এটা আমার প্রিয় নয়, এই যে এটা আমার প্রিয় নয়। আমার বুবুনের ছেলে মানুষই দেখে আমাদের এত ভালো লাগছে, নিজের মতন করে ভেবে নিয়েছে, ভেবে নিয়ে এত আনন্দ করছে সারাটা রাত্রি। আমার মা ঘুমিয়ে পড়েছে, তাই মাকে ডাকতে পারছি না, মা তো ওষুধ খেয়ে ঘুমোয়। আর রায়বাবু আসতে একটু দেরিই করে ফেলেছে, মা ঘুমিয়ে পড়েছে। আর বুবুনের ছেলে মানুষই দেখে তো আমাদের মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। যার জিনিস যাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাকে হাত ঠেকাতে দিচ্ছে না, সমস্ত জিনিসের মধ্যে ও অধিকার ফলিয়ে বসে আছে। কভার ফাইলটা হচ্ছে ওর মানি ব্যাগ, ভাঁড়ে যা খুচরো পয়সা ছিল সব ওই কভার ফাইলে রাখছে। হাতে করে এরকম করে নিয়ে চলে যাবে। পড়ে যাবে, ওটা মাটির। বাবু টিভিটা অফ করে দে তো। এই দেখুন বন্ধ করলাম, হ্যাঁ দেখুন বন্ধ করলো না। এই দেখুন এটাও বন্ধ করলাম, এই দেখুন এখানে একটা চেন আছে, এখানে একটা চেন আছে, চেনটা এটা দিলাম। এটা দিয়ে এবার হাতে করে বই খাতার মতন মানি ব্যাগ যাবে। এই তো মানি ব্যাগটা কি সুন্দর ব্যাপার। কিরকম করে নিয়ে যাবে? ওখানে রাস্তায় কি করে নিয়ে যাবে? মানি ব্যাগ ওখানে আর ধরবে না কি রে, এবার সব মাটির ভাঁড়গুলো পড়ে যাবে। বাহ, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। মানে সারা সারা জীবন ধরে যদি টাকা জমা হতে তাতেও শেষ, মানে ভর্তি হবে না মানি ব্যাগটা। হার মেনে নেবে না মানি ব্যাগ, এত বড় মানি ব্যাগ বাবা এনে দিয়েছে তোকে আজকে। ওর খুব মনে আনন্দ হয়েছে, কি করবে না করবে বুঝতে পারছে না। ও ভাই আমি এত সব গিফট পেয়েছি, তাহলে কেকটা ছাড়িয়ে দেওয়া হোক। রাত্রিরে তো তোমার তো রুটি কলা খাওয়া হয়ে গেছে। এটা কালে সকালে হ্যাঁ। খাবে। আর এই ট্রফিটা ভালো করে রাখো। ট্রফিটা বাবু ভালো করে তুলে রাখো। একবার সেই মেডালটা একবার দাও তো দেখি। আমি এখন আর রাত্রিরে বার করতে পারবো না। আচ্ছা থাক না, এখন ওটা এই ছোটবেলাটাই বেশ ভালো না? কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই নিজের মতন করে একটা জগৎ তৈরি করে নেওয়া যায়। আমার বুবুন এইটা পেয়ে আজকেও কত খুশি, কত আনন্দ। বলছে মা এটা রাত্তিরে নিয়ে আজকে শোবো। এটাকে চুম খাচ্ছে, এটাকে আদর করছে। বলছে কালকে সকালে এটাকে স্কুলে নিয়ে যাব, পড়তে নিয়ে যাব। আমার বন্ধুদেরকে দেখাবো আমি কি সুন্দর একটা প্রাইজ পেয়েছি। আর ওর এই সরলতাটাকে আমরা জটিলতায় ভরিয়ে দিতে চাইছি না। ও একটুখানি আনন্দ পাচ্ছে পাক, ওকে দেখে তো আমরাও আনন্দ পাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এখন বুবুনের একটু আনন্দে সামিল হই। চলো আজকের মতো গুড নাইট। আমরা এখন রায়বাবুকে আমরা না মানে আমি এখন রায়বাবুকে খেতে দিয়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।